ওটা আমার খুব খারাপ লাগলো। আমি চ্যানেলের নামও বলে দিলাম, তার সাবস্ক্রাইবার ভিউজও বলে দিলাম আজকের ভিডিওটা পার্টিকুলার। যথারীতি রান্নাঘরে সকালবেলায় তোমার দাদার দেখো টিফিন তৈরি হয়ে গেছে। লুচির ময়দাটা তো মাখাই ছিল, আর আলুর দম। এদিকে বেশ অনেকক্ষণ পর ছেলেও উঠে গেছে, ওকে চাটা দিয়ে আমি যাব বাজার। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। কালকে এক্সট্রিম লেভেলের গরম ছিল, সব জায়গাতেই ছিল। সকাল থেকে আজকে মেঘলা ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কোথাও মনে হয় বৃষ্টি বৃষ্টি হয়েছে। আমাদের এখানে বৃষ্টির কোনো নামগন্ধ নেই। বেলাতে যে ভালো রোদ উঠবে সেটা বোঝা যায়। এখনও রোদ উঠছে হালকা হালকা, কিন্তু বেলাতে ভালোই রোদ উঠবে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, দেশ বিদেশ, প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আর কি, সানডে স্পেশাল বলতে চিকেন নিয়ে আসবো, একটু সবজিও আনতে হবে, আরও কটা জিনিস আনতে হবে। যাই হোক, অনেক কিছুই আনতে হবে। টুকটাক নিয়ে আসবো, বাজার যাব। এই যে রেডি হয়েছি, তোমাদের দাদা আসতে গেছে, ছেলেকে চা করে দিলাম। চাটা করার পরে আমি বাজার থেকে ঘুরে আসি, তারপর ওকে টিফিন দেব, তারপর সমস্ত কাজ করব। কিছু ছেলের ভেজানো আছে, কিছু সকালবেলায় এখানে দেখো এইদিকে আর এইদিকে কিছু কাঁচা হয়েছে। তবে হ্যাঁ, আজকে তোমার দাদার জামা প্যান্ট সব কাঁচা হয়েছে, দেখতেই পাচ্ছে সকালে। ওটা কিন্তু তোমাদের দাদাই সকালে আজকে কেচেছে, কারণ দেখছে আকাশের অনেক কাঁচা, ওই জন্য ওটা আজকে নিজেই কেচেছে। চলো তাহলে দিনটা শুরু করি, সানডে স্পেশাল ডেটা। চলো, বাজার থেকে চলে এলাম। আমুলের আইসক্রিম, এই আইসক্রিমটা এখানে ওর পাপাই সাপ্লাই করে। এদিকে দেখো একটা পাউরুটিটা দেখো কি ভালো লাগলো আমার, বেশ মোটা মোটা পিস আর খুব নরম। বলছে বাটার দেওয়া আছে, 30 টাকা দাম নিল। আর একটা ছোট দই নিলাম। এখানে শুক্তো বানাবো বলে একটুখানি সবজি নিয়েছি, আর আলু, আদা, রসুন নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা। আর ভেতরে গোপালের জন্য একটুখানি কলা আর আম নিয়ে এসেছি। ছেলেকে তো এই পাউরুটিগুলো বললো 2 পিসই দাও আমাকে, একটু ডিম দিয়ে পাউরুটিটা টোস্ট করে দেবো। পাউরুটিটা সত্যিই, আমি একটা পিস খেয়ে দেখলাম, এত সুন্দর খেতে না, বেশ নরম তুলতুলে। দামটা একটু বেশি, কিন্তু বেশি হলো বা পিসও প্রচুর আছে। পাতলাগুলো দেখবে ছিঁড়ে যায় বা ঝুরঝুর করে পড়ে, কিন্তু এটা একদম খুবই সুন্দর। এই দেখো, এখানে 750-র মতো মাংস আছে। একটু দই দিয়ে দিয়েছি, আর একটু ব্ল্যাক পেপার ক্রাশ করে দিয়েছি। এটা ম্যারিনেট করে রেখে আমি যাব চান করতে। আমার যাবতীয় কাজ হয়ে গেছে। হলো বাবারে, চান পুজো, সমস্ত কিছু কাজ, চান পুজো সব কিছু হলো। গোপাল দর্শন করাবো, টিফিন খাবো, নিয়েছি, রেখেছি, অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন বাজে 12টা 35। সমস্ত কিছু জোগাড় টোগাড় করে তারপর ফিরে আসবো তোমাদের কাছে। চলে যেও না, থেকো কিন্তু, দেখো অবশ্যই কি করছি না করছি। আর ওয়েদার খুব সুন্দর, দারুণ সুন্দর ওয়েদার, দেখবে। এই দেখো কি সুন্দর ওয়েদার। ও আজকে দেখো বাবুর এগুলো সব কেচেছি, সব। এদিকেও আছে, এদিকে আছে, আর একটু আছে, কালকে কাচলেই শেষ হয়ে যাবে, ব্যাস। দারুণ লাগছে বাইরেটা, কিন্তু বাইরেটা দেখলে বা বসে থাকলেই তো হবে না। আমি একটু করব, দেখি, সবজি নিয়ে এসেছি, শুক্তো টাইপের একটু করব, যেটা আমি করি নর্মাল পাতি। ঠিক আছে, সমস্ত কিছু জোগাড় করে ফিরে আসছি। এই ঘরের চাদরটাকেও আজকে চেঞ্জ করব, তুলে দিয়েছি, এখনো পাতার সময় পাইনি। ঠিক আছে, চলো তাহলে একটু জোগাড় করে নিই। এই দেখো লাড্ডু সোনা চান হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি, আর ঘরের পুজোও আমার হয়ে গেছে। একটু গল্প করে এই দেখো 1 পিস পাউরুটি আর একটা কলা টিফিনও নিয়ে নিয়েছি। তারপর দেখো, বলেছিলাম না জোগাড় করে আসছি,
শুক্তোর জোগাড় বুঝতেই পারছো। উচ্ছে ভাজা আর বড়ি ভাজা হয়ে গেছে। এখানে বেগুন আলু আর কুমড়োটা ভাজছি। একটু কাঁচা কলাটা এখন হলুদ জলে ডোবানো আছে, আর অল্প করে একটু আদা দেবো, ব্যাস। আদা দিয়ে কষে নিয়েছি। উচ্ছেটাও দেখো দিয়ে দিয়েছি। এবার একটু নুনও দিয়ে দিয়েছি, মিষ্টি এখনও দিইনি। শুক্তোটা প্রায় রেডির দিকে, সবজি টবজি সেদ্ধ হয়ে গেছে। বড়িটা একটু শক্ত থাকে, বড়িটা দিয়ে দিই। আর এদিকে মাংসটা মোটামুটি জোগাড় করে নিয়েছি, মানে আদা রসুন পেঁয়াজ নিয়েছি বাটবো, এখানে টমেটো নিয়ে নিয়েছি। পেঁয়াজটা এখানে অনেকটাই দিয়েছি বলে পেঁয়াজ কুচোটা কমই দেবো, ভীষণ গদগদে হয়ে যাবে। আর কুকারে ডাইরেক্ট বসিয়ে দেবো। এই দেখো একটু ময়দা নিয়ে নিয়েছি, আর একটু কী বলে দুধ, আর 1 চামচ চিনি। এবার একটু ঘি দেবো আর নামিয়ে দেবো। এই দেখো রেডি হয়ে গেছে আমার শুক্তো। আর এদিকে মাংসটাও বসাচ্ছি। গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি, চিনি দিয়েছি ফোড়নে, আর একটু অল্প করে পেঁয়াজ আর একটু বেশি করে টমেটো। ব্যাস, এবার আদা রসুনের পেস্ট দিয়ে নর্মাল যেভাবে করে সেইভাবেই জাস্ট বসাবো। যেহেতু মুরগির মাংস আর বড় বড় করে আলু দিয়েছি, তাই জন্য মশলার সাথে আলুটা আগেই ফ্রাই করে নিচ্ছি। এতে কী হবে, আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে। এই দেখো রেডি হয়ে গেছে চিকেনের লাল ঝোল। গরম মশলা দিয়ে দিয়েছি, ব্যাস। শুক্তো দিয়ে আমার আর ছেলের খাওয়াই হয়ে গেল। আর আমার মনে পড়ছে, যা তোমাদের সাথে একটু খেতে বসলাম, শেয়ার তো করলাম না। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার নয়। দেখতেই পাচ্ছ আমি আর ছেলে খেতে বসেছি এখানে। তোমাদের দাদা এখনও আসেনি, তবে হ্যাঁ, খেতে উঠতে না উঠতেই তোমাদের দাদাও চলে এলো। এই দেখো খেতে দিয়ে দিয়েছি। আর সকালে ওই যে চাদরটা তুলেছিলাম, দেখো চাদরটাও আমার পাতা হয়ে গেছে। সন্ধেবেলায় হঠাৎ প্রায় 5 মিনিটের মতো লোডশেডিং হয়ে গেল। সন্ধেটা দিয়েছে আর লোডশেডিং হলো। সন্ধে টন্ধে দিয়ে করলাম, কী করবো, আর কিছু করার নেই। তারপরে লাইট এলো। এই যে ছেলেরা আমার চা হয়ে গেছে, ওকে বিস্কুট দিয়ে এসেছি, চাটা এবার দিয়ে দেবো। তাই মিষ্টি কমই দিয়েছি। হ্যাঁ দেবো, দেখ তো, একটু খেয়ে দেখ তো। ব্যাস হলো। সন্ধ্যে থেকে সব কিছুই মোটামুটি, মানে টিভি দেখা, যা যা করি, একটু পাইচারি করলাম। রান্নাঘরে এলাম, তার আগে ছেলেকে জিজ্ঞেস করলাম কী খাবি, পরোটা খাবি, মাংস তো আছেই। তো অনেকক্ষণ চুপ করে থেকে বললো, না পরোটা খাবো না, খাবো, ভাত খাবো। হ্যাঁ ভাতই খাবি, বললো হ্যাঁ। তা বললাম মাংস ভাত, আর মাংস তো আছেই দিনের, আর কি খাবি বল। তো বললো সরু সরু করে কেটে তুমি একটু কুড়মুড়ে করে আলু ভাজা করো। ঠিক আছে চলো তাই করে দেবো। তো এই জন্য একটু খুব সরু না, মানে আমি বললাম ঝুরঝুরে আলু ভাজাটা, বললো না এমনি নর্মাল আলু ভাজা একটু সরু করে কেটে একটু কুড়মুড়ে করে করো। ঠিক আছে তাই করে দেবো। নিয়ে এই যে আলু ভাজা কাটলাম, ভাতটাও বসিয়ে দিয়েছি, একটা ফুট দিয়ে বন্ধ করলাম। এই দেখো এইসব জামাগুলো এবার ভাঁজ করব। আমার আলু ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর এখানে দেখো আমার ভাঁজ করাও হয়ে গেল। তোমার দেখো খেতে দিয়েছি বাবুকে ঘি, আলু ভাজা আর মাংস। আর আমি নিয়েছি দেখো একটা রুটি আর একটু অল্প করে ভাত নিয়েছি। তোমাদের দাদাও চলে এসেছে, ফ্রেশ হলো, তোমাদের দাদাকেও খেতে দিয়ে দিলাম। এদিকে খুব আনন্দেরই খবর, KKR জিতে গেছে IPL ফাইনাল। ইউটিউবের প্রচুর রুলস, দিনে দিনে চেঞ্জ হয়, এবেলা ওবেলা চেঞ্জ হয়। এখন অনেকেই বলছে কত নম্বর লাইক সেটা লিখো না, ইমোজি দিও না, স্পাম কমেন্ট করো না, এটা লেখো না, ওটা লেখো না। ঠিক আছে, ও রুলস যখন, ওটা আমাদের তো মানতেই হবে, যেহেতু যে সেক্টরে কাজ করছি সে সেক্টরের কিছু নিয়ম কানুন তো মানতেই হবে, মানা যায়। কিন্তু আজকে একজনের ভিডিওতে আমার এতটাই খারাপ লেগেছে, এতটাই, যে এগুলো ইউটিউবের মনে হয় নজরে পড়ে না, এগুলো কি রুলসের মধ্যে পড়ে না। চ্যানেলটার নাম হচ্ছে রাধা শক্তি, 19,200 না 500 এরকম সাবস্ক্রাইবার, আর ভিউজ হয়েছে ভিডিওটাতে 750K, মানে বুঝতে পারছো, 750K। তো কেন হবে না, তার কারণ হচ্ছে উনি থাম্বনেলে একটা নয়নতারা গাছের সুন্দর ছবি দিয়েছেন, সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। সেই গাছটা নাকি ঘরে রাখা
ওই গাছটার ছবি দিয়ে লিখেছে এই গাছটিকে ঘরে রাখবেন না, ঘরে খুব দুর্ভোগ বয়ে আসবে, মৃত্যু বয়ে আসবে, অশান্তি বয়ে আসবে। স্বাভাবিক, ন্যাচারালি লোকে একটু ভয় পাবে। আর ইত্তেফাকসে আমি 2-3 দিন আগেই একটা নয়নতারা গাছ ঘরে লাগিয়েছি। এবার আমাদের মতোই দুর্বল মানুষদের জন্য এই ভিডিওটা। তাহলেই কী করলাম, ক্লিক করলাম যে কই দেখি তো ভেতরটায় গিয়ে কী এমন ব্যাপার। এরকম করে 7 লক্ষ লোক ক্লিক করেছে। তো ভেতরে গিয়ে দেখছি একটুও নয়নতারার কোনো নামগন্ধ নেই। অন্য অন্য গাছ বলেছে যেগুলো প্রত্যেকটাই ম্যাক্সিমাম ঘরে থাকে। এরকম কোনো দুর্যোগ বয়ে এসছে কিনা জানি না আমি। গাছ তো জীবন দান করে, কোনো গাছ জীবন নিতে পারে সেটা আমার ধারণা ছিল না। যাই হোক, সেটা পরের কথা, সেটা আমার বক্তব্য নয়। আমার বক্তব্য আছে, তুমি নয়নতারা ফুলের গাছটা সুন্দর করে দিয়ে তাতে লিখেছো এই গাছটিকেও, এটা তো ভেরি ব্যাড। এটা তো আমি মানলাম যে এইভাবেই ধোকাধাড়ি করেই ইউটিউবে ভিউজ পাওয়া যায়, কিন্তু তা বলে এত টাকাই এগুলো তো ইউটিউবের চোখে পড়ে না, ওর রুলসে তাহলে পড়ে না যে তুমি থাম্বনেলে একটা ছবি দিয়ে ভেতরে ভিডিওটা আরেকটা রকম করছো। এরকম প্রচুর জন করে, আমি প্রচুর জনকে দেখেছি এরকম। উপরে যে ছবিটা আছে ভেতরে তার মধ্যে সাথে কোনো তুলনাই হয় না। কিন্তু তাও আমার মনে হলো কেন জানি না আজকের ভিডিওটাতে, আজকের ওই ইয়েটা খুব খারাপ লাগলো আমার। আমিও তো ক্লিক করে গিয়ে দেখলাম, তা আমার মতো এরকম সবাই দুর্বল কেন? আমি 2-3 দিন আগেই একটা নয়নতারা গাছ লাগিয়েছি, তোমাদেরকে কালকে সকালে দেখাবো। আমি রাস্তা থেকে তুলে নিয়ে এসে লাগিয়েছি, ফুলও ফুটছে। তো ওটা আমার খুব খারাপ লাগলো। আমি চ্যানেলের নামও বলে দিলাম, তার সাবস্ক্রাইবার ভিউজও বলে দিলাম। আজকের ভিডিওটা পার্টিকুলার এত ভিউজ কেন হবে না? তা আমাদের লোক তাহলে ভিডিও কেন দেখবে? আমরা পার্টিকুলার ডাল ভাত তরকারি যা একটা ভালো মন্দ রান্না করছি সেটাই ছবি দিয়ে সেটাই দেখাচ্ছি, লোকের অতটা ইন্টারেস্ট হবে কেন? ঠিক আছে, চলো, এইটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।